হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এবছরের প্রথম বিয়েবাড়ি বলে কথা। তো কি পরবো ভেবে পাচ্ছি না। তারপরে বার করলাম এই শাড়িটা। এটা আমার মেয়ের অন্নপ্রাশনে কিনেছিলাম পরার জন্য। তো চলো বন্ধুরা, তো রেডি হয়ে নেওয়া যাক। তো চলে এসেছি বিয়েবাড়িতে। তো অনেকটাই তাড়াতাড়ি এসেছি, কারণ হচ্ছে যেহেতু সোনা আছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো তাই তাড়াতাড়ি এসেছি যে বউ এখনও এসেই পৌঁছায়নি, মানে হচ্ছে তোমার দাদার বান্ধবী। তো তোমার দাদার বান্ধবীর বিয়েতেই গেছি। এই যে আমার সোনা পিপির বিয়েতে এসছে। ওকে কেমন লাগছে অবশ্যই জানিও, সাথে আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো একটু টুকিটাকি খাওয়ার পর চলে এসেছি মেন কোর্সে। তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব, এই দেখো এখানে মানে খাবারগুলো প্রত্যেক কটাই খুব ভালো হয়েছিল। আর এই যে এখানে করেছিল পনির পাসিন্দা, তারপরে হচ্ছে রাধা পল্লবী, চানা মশালা, আর হচ্ছে দই কাতলা। আমি দই কাতলা ভীষণ ভালোবাসি। আর ছিল মাটন বিরিয়ানি, মাটন চাপ। তো আমি মাটনটা খুব একটা ভালোবাসি না, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। ও মাটন খেতে খুব ভালোবাসে। শেষ পর্যন্ত বিয়ের কনের দেখা পেলাম। কি সুন্দর সাজিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর বিয়ে বাড়িতে এসছি বলে কথা, আমরা একটু সেলফি তুলবো না? তো বাবা মেয়ে আর মা মিলে একটু টুকিটাকি ছবি তুললাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই জানিও। তারপরে এটা হচ্ছে ঠিক তার পরের দিনে সন্ধেবেলা, যেহেতু মাম্পিদির বিয়ে ছিল, সাথে আর একটা বিয়ে ছিল, সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো এখন সেখানে বউ আসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জেঠিমা দেখিয়েছিল, যেহেতু আমরা যেতে পারিনি, একটা বিয়ে বাড়ি ছিল, আমরা ভেবেইছিলাম একজন আর বউ ভাত অ্যাটেন্ড করবো আর একজন আর বিয়ে অ্যাটেন্ড করবো। আর এটা হচ্ছে বউ ভাতের ঠিক দুপুরবেলায়। তো এ দেখো আমি খুব একটা মানে সাজিনি, সিম্পল একদম। আর এই শাড়িটা আমার খুব পছন্দের। চলে গেছিলাম ভাত কাপড়ের অনুষ্ঠানে। তো দুজনাকে কি সুন্দর লাগছে। নতুন দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা, আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন তাদের নতুন জীবন অনেক সুখময় হয়। ভাত কাপড়ের পুরো অনুষ্ঠানটা আমরা দেখতে পারিনি, কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো। তো যেটুকুনি দেখেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তারপরে বসে গেছি খেতে। সোনাকে যেহেতু নিয়ে আসিনি, ঘুম পাড়িয়ে এসেছি, যে কখন উঠে যাবে সেই ভয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো তারপরে গেলাম হচ্ছে বাড়িতে সন্ধেবেলার টাইমে সোনার জন্য একটু কিছু খাবার তৈরি করলাম, যাতে ও একটুখানি খেয়ে বেশিক্ষণ থাকতে পারে। তো এই যে এই ছিলকাটা আমি ওকে প্রায় দিই, খুব হেলদি। তারপরে চলে এসেছি আমার শাড়ি বাছতে। তো কোন শাড়িটা পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো এইটা একটা ছিল, আর এই একটা আকাশি ছিল। তো আমি ভাবছিলাম আগের দিন শাড়িটা হেভি না, কিন্তু তাও একটু জাঁকজমক, আজকে ভাবলাম একটু হালকার মধ্যে পরি। তো এই মালবেরিটা পরেছি। তো এখন চলে এসেছি বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে আমি আমার সোনাকে নিয়ে চলে এসেছি। এই যে তোমার দাদাভাই আজকে অ্যাটেন্ড করতে পারেনি, আগের দিনও গেছিলো। এই যে সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে নতুন বউ কি মিষ্টি লাগছে। তারপরে চললো একটু ফটোশ্যুট, তারপরে চললো খাওয়া দাওয়া। তো একটু খাওয়া দাওয়ার পর আমি একটু বসেছিলাম, কারণ বাপি মামুনি আমার সাথে গেছিলো। তো ওরা খেয়ে নিলে একটু সোনাকে দেখবে, তারপরে আমি খেতে বসবো। সেই ফাঁকে গানের মাঝে আমার সোনার কি নাচ, তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর এই যে মেনু কার্ড, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আজকে বেশ দিনটা আনন্দেই কাটালাম। আর পেয়েছি ফিশ ফ্রাই, সেটা কি ছাড়া যায়? তারপরে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।